একই সাথে গর্ভধারণ করা কিছু কিছু প্রেগনেন্সি মায়ের ক্ষেত্রে পেটের আকার অতিরিক্ত বড়, আবার কারো কারো ক্ষেত্রে পেটের আকার অতিরিক্ত ছোট। গর্ভাবস্থায় পেটের আকার ছোট থেকে বেশিরভাগ গর্ভবতী মা টেনশনে পড়ে যান। এক্ষেত্রে বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়নি তো, বা এটি হওয়া কিসের লক্ষণ? আজকে ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকের ভিডিও মেন টপিক হলো গর্ভাবস্থায় পেট কবে থেকে বাড়তে শুরু করে, গর্ভাবস্থায় পেটের আকার ছোট হওয়ার কারণ কি, কোন ক্ষেত্রে এটি বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে। এছাড়াও গর্ভাবস্থায় পেটের আকার ছোট নাকি বড় এটি দেখে বেশিরভাগ গর্ভবতী মা যারা কিন্তু অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। এই বিষয়ে পুরো ডিটেলসলি ভাবে আলোচনা করব আপনাদের সাথে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটাই অনুরোধ, অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিও মূল বেশি যাওয়া যায়। তো সাধারণত গর্ভাবস্থা কবে থেকে পেট বাড়তে শুরু করে? দেখুন, আপনার গর্ভে থাকা বাচ্চাটি যে হারে বাড়তে শুরু করবে ঠিক সেভাবে কিন্তু আপনার পেটের আকারও বাড়তে শুরু করবে। এর মানে হলো প্রেগনেন্সির প্রথম 3 মাসে যেহেতু বাচ্চার আকার অতিরিক্ত ছোট থাকে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই সময় কিন্তু প্রায় অনেকের ক্ষেত্রে পেট তেমন বোঝা যায় না। কিন্তু প্রেগনেন্সির দ্বিতীয় 3 মাস থেকে যেহেতু বাচ্চা আস্তে আস্তে করে ডেভেলপমেন্ট হতে শুরু করে, আস্তে আস্তে করে বাড়তে শুরু করে, সেক্ষেত্রে প্রায় বেশিরভাগ প্রেগনেন্সি মায়ের ক্ষেত্রে প্রেগনেন্সির 5ম মাস থেকে প্রায় পেট কিন্তু বাড়তে শুরু করে যায়। কিন্তু এক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে এমনটাও হতে পারে যে প্রেগনেন্সির 5ম মাস পর্যন্ত পেট বাড়তে শুরু করেনি। এক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে প্রেগনেন্সির 7ম মাস থেকে বা 3rd ট্রাইমেস্টারের প্রথম দিক থেকে পেট বাড়তে পারে। তবে এই ক্ষেত্রে আপনার পেটের আকার ছোট নাকি বড় এটি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্বাভাবিক হলেও কিছু কিছু ক্ষেত্রে এটি কিন্তু অস্বাভাবিক কারণ বা বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে। তো অবশ্যই সেই বিষয়গুলো কিন্তু জানা প্রয়োজন এবং এই সময় কি কি করবেন সে বিষয়ে আলোচনা করব। তো চলুন এই বিষয়ে প্রথমত বলি গর্ভাবস্থায় পেটের আকার ছোট হওয়ার স্বাভাবিক কিছু কারণ। প্রথমত হলো আপনার মা, দিদা এদের ক্ষেত্রে যদি প্রেগনেন্সিতে পেট লেট করে বোঝা দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রেও কিন্তু পেট একটু লেট করে বা একটু দেরি করে বোঝা যেতে পারে, এটি কিন্তু স্বাভাবিক। দ্বিতীয়ত হলো গর্ভাবস্থায় গর্ভবতী মা যদি হাইটে লম্বা থাকেন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে তার ইউটেরাসটি কিন্তু উপরের দিকে বাড়ার একটা স্পেস পেয়ে যায়, সেক্ষেত্রে চারপাশে বাড়ার স্পেস পাওয়া যায়, মানে তার পেটের চারপাশে যথেষ্ট স্পেস থাকে, সেক্ষেত্রে তার পেটের আকারটা কিন্তু ছোট থাকে। তৃতীয়ত হলো কোনো গর্ভবতী মা যদি কম বয়সে গর্ভধারণ করেন, সেক্ষেত্রে কম বয়সী মেয়েদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে মাসলগুলো কিন্তু স্ট্রেন থাকে, খুব সহজে কিন্তু সেগুলো লুজ হয় না, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে পেটের আকার কিন্তু ছোট মনে হতে হবে। এছাড়াও আপনার প্রেগনেন্সিটি কত নম্বর প্রেগনেন্সি রয়েছে এটিও কিন্তু ডিপেন্ড করে। মানে আপনার ক্ষেত্রে প্রেগনেন্সি যদি প্রথম প্রেগনেন্সি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার পেটের আকার ছোট হবে, কারণ প্রথম প্রেগনেন্সিতে মাসলগুলো ততটা খোলা থাকে না, সেক্ষেত্রে এই সময় ছোট মনে হয়। কিন্তু তৃতীয় প্রেগনেন্সিতে আপনার পেটের আকার আবার বড় মনে হবে। এর কারণ হলো প্রথম দ্বিতীয় প্রেগনেন্সিতে মাসলগুলো অলরেডি লুজ থাকে, সেক্ষেত্রে খুব সহজে পেটের আকার বোঝা দিয়ে থাকে। তবে কেউ কেউ যদি এক্সারসাইজ করে থাকেন বা কোনো ব্যায়াম করে থাকেন, সেক্ষেত্রে মাসলগুলো কিন্তু আবার জয়েন্ট লেগে যায়, সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু পেটের আকার আবার ছোট মনে হতে পারে। এছাড়াও কিন্তু বাচ্চার পজিশনের উপরেও কিন্তু পেটের আকার ছোট হতে পারে। মানে বাচ্চা যদি পেটের সামনের দিকে হয়ে থাকে এবং হাত পা যদি পিঠের দিকে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার পেটের আকারটি ছোট মনে হতে পারে। তো বিশেষ কিছু কারণের জন্য আপনার পেটের আকার ছোট হওয়া যেটি কিন্তু স্বাভাবিক, তবে কিছু কিছু ক্ষেত্রে এটি কিন্তু অস্বাভাবিক। মানে গর্ভাবস্থায় আপনার পেটের আকার নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে বাড়েনি এবং কিছুদিন ওয়েট করে দেখছেন তবুও বাড়ছে না। এক্ষেত্রে এটির কারণ কি? এটির কারণ হলো আপনার বাচ্চা ঠিকঠাকভাবে ঠিকঠাক সময়ে বৃদ্ধি পাচ্ছে না, মানে বাচ্চা অপুষ্টিহীনতায় ভুগছে। সেক্ষেত্রে আপনার পেট যদি ঠিকঠাক সময়ে ঠিকঠাকভাবে না বৃদ্ধি পায়, সেক্ষেত্রে বেশি দেরি না করে অবশ্যই ডাক্তারবাবুর যাবেন। দ্বিতীয়ত হলো আপনার গর্ভের মধ্যে বাচ্চা কিন্তু একটি জলের মধ্যে ভাসমান রয়েছে। এই জলের মাত্রা যদি কম অথবা বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার পেটের আকার কিন্তু বড় অথবা ছোট মনে হতে পারে। গর্ভাবস্থায় এই জলের মাত্রা কম অথবা বেশি হওয়া দুটোই কিন্তু বাচ্চার জন্য ক্ষতির কারণ। তো অবশ্যই আপনার পেটের আকার যদি না বোঝা যায়, সেক্ষেত্রে কিন্তু জলের মাত্রা কম হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে। এই সময়ও কিন্তু ডাক্তারবাবু যাবেন। এই সময় ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবুরা যেটা করেন যে একটি আল্ট্রাসোনোগ্রাফি করতে বলেন, এবং আল্ট্রাসোনোগ্রাফিতে বাচ্চা যদি ওজন ঠিকঠাক থাকে বা জলের মাত্রা ঠিকঠাক থাকে, বাচ্চা ঠিকঠাক সময় ঠিকঠাকভাবে বৃদ্ধি পেয়ে থাকে, সেক্ষেত্রে এটি কিন্তু কোনো টেনশনের বিষয় নেই। মানে গর্ভবতী আপনার পেটের আকার ছোট হোক বা বড় হোক, দুটোই কিন্তু স্বাভাবিক, এক্ষেত্রে টেনশন করার কোনো বিষয় নেই। এবারে এসে সাধারণত গর্ভাবস্থায় পেটের আকার ছোট নাকি বড় এটি দেখে অনেক গর্ভবতী মা রয়েছেন যারা স্বাভাবিকভাবে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান লক্ষণ। সাধারণত বলা হয়ে থাকে গর্ভাবস্থায় পেটের আকার যদি ছোট থাকে, সেক্ষেত্রে ছেলে সন্তান লক্ষণ, আর যদি পেটের আকার বড় থাকে, সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান লক্ষণ। সাধারণত গর্ভাবস্থায় পেটের আকার ছোট কেন হতে পারে আশা করি বুঝতে পেরেছেন।
গর্ভাবস্থায় বড়ও কিন্তু এর বিপরীত কারণের জন্য হতে পারে। গর্ভাবস্থায় আপনার ক্ষেত্রে পেটের আকার ছোট হোক অথবা বড় হোক, দুটোই কিন্তু স্বাভাবিক যদি আপনার গর্ভের বাচ্চা ঠিকঠাক থাকে বা সুস্থ থাকে এবং হেলদি থাকে। তবে এক্ষেত্রে আপনার ক্ষেত্রে পেটের আকার ছোট হলে যে ছেলে সন্তান হবে এটি কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে গেছে। তবে এক্ষেত্রে আপনার ক্ষেত্রেও যে এটি মিলে যাবে এর কিন্তু কোনো সায়েন্টিফিক কোনো প্রমাণ নেই। তো অবশ্যই বলবো যে এটি ধারণা করলে করতে পারেন, তবে এটি নিয়ে কোনো রকম টেনশন করবেন না, কোনো রকম স্ট্রেস নেবেন না। গর্ভাবস্থায় আপনি যতটা ভালো থাকবেন আপনার বাচ্চা ততটা ভালো থাকবে এবং বাচ্চা কিন্তু সুস্থ সবলভাবে আপনার কোলে আসবে। তো অবশ্যই এই সময় স্ট্রেস ফ্রি থাকুন এবং পজিটিভ থাকুন। আশা করি ভিডিওটি অনেকটাই হেল্পফুল হয়েছে প্রত্যেকের ক্ষেত্রে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।